আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, জানাবেন যে চার্জশিট তো প্রস্তুত হয়েছে, ইতোমধ্যেই আমরা জেনেছি যে আদালতে কখন দাখিল করা হতে পারে জানাবেন, এবং পুলিশ এবং প্রশাসন এই বিষয়ে কি বলছেন? ঠিক, আমি এই মুহূর্তে পল্লবী থানায় আছি। পল্লবী থানার যে তদন্ত কর্মকর্তা, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছিলেন সকাল 9টার পরেই তারা আসলে চার্জশিট নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে এখনও পর্যন্ত কিন্তু চার্জশিট নিয়ে তারা রওনা দেননি, যেহেতু পুলিশের আসলে এই মিরপুর বিভাগের ডিসি মোস্তাক সরকার, ওসি হাসান বাসির সহ তদন্তকারী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আসলে এই সারা রাত জেগে চার্জশিট তৈরি যে কাজ সেটি করেছেন, এবং আজকে সকাল নাগাদ সেই যে প্রক্রিয়া সেগুলো সব কিছুই শেষ হয়েছে বলে এখানে পুলিশের যে একাধিক কর্মকর্তা তার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং চার্জশিট দুপুরের আগে জমা দেওয়া হবে এমনটি আমাদেরকে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। এছাড়া আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে ধর্ষণের যে আলামত সেটি ডিএনএ রিপোর্টের সাথে ম্যাচ করেছে, এবং এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পুলিশের কোনো কর্মকর্তার কাছ থেকে আমরা পাইনি। তবে অনানুষ্ঠানিকভাবে আমরা একাধিক মাধ্যমে এটি জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে আজকে তদন্ত প্রতিবেদনটি জমা দিলে পরবর্তী যে প্রক্রিয়া সেটি আদালতের প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হবে, এবং ভিসেরার রিপোর্ট, ময়না তদন্ত প্রতিবেদন সব কিছু কিন্তু গতকালকেই পুলিশ বুঝে পেয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবনী, ধন্যবাদ আপনাকে।